এখানে সবাই ভয় করছে কাছে যেতে। প্রাচীন পাণ্ডব গুহা, তাই ঠান্ডা, মানে পাটাও আমি বেশিক্ষণ দিয়ে রাখতে পারছি। দেখি দেখি ভুট্টা গুলোর চেহারাটা দেখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো আজকের সকাল শুরু করি। তো দেখো, দেখতেই পাচ্ছ মা এখানে পুজো দিচ্ছে। তো সকালবেলায় উঠে মা পুজো দেওয়া শুরু করেছে আর আমি স্নানের জন্য রেডি হচ্ছি। কারণ হচ্ছে আজকে সানডে আর আমরা ভাবছি আজকে আমরা যাব আউটিংয়ে। তো একটু ঘোরাঘুরি করব ভাবছি আজকে। তো সেই কারণে সবাই ঝটাফট কাজগুলো সেরে নিচ্ছি সবাই মিলে। তো দেখো এখানে দিদা, আমার শাশুড়ি মা সবাই মিলে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছে আর চিকু ঘুমোচ্ছিল। আর আমরা দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণটা হচ্ছে বেশি টাইম ছিল না হাতে। তো সব কাজ ছেড়ে বেরোতে একটু টাইমই লেগে গেছিলো আমাদের। তো যাই হোক পৌঁছে গেছিলাম, আমাদের টোটো এখনও আসেনি। তো দেখো কোয়ার্টারের নিচে আমরা চলে আসছি। তো মা সবাই রেডি হয়ে আগে থেকে বেরিয়ে পড়েছিল। তো চিকু ওখানে রেডি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখনও টোটো আসেনি। তো দেখো এইমাত্র টোটো ঢুকবে বলে তো দিদাকে আমার যে ক্যামেরার ব্যাগটা আছে সেটা দিদাকে দিয়ে দিচ্ছি। হচ্ছে দিদা তোমার এটা ব্যাগ, এটা তুমি ধরবে আজকে। তো আমরা সবাই নিজের নিজের ব্যাগ নিয়ে নিয়েছি। আর দেখো টোটো চলে এসেছে। তো এই টোটোতে করেই আমরা ঘুরবো যতটা পারবো। তো এই টোটোটা যেহেতু এখানকার লোকাল, তো টোটোওয়ালা ভালো জানে যে কি হবে, কোথায় কি আছে কি না। তো আমরা সঠিক জানি না। তো টোটোওয়ালার ভরসায় আমরা বেরিয়ে পড়েছি যে কোথায় নিয়ে যাবে কি করবে। তো মেনলি আমরা যাচ্ছি আজকে পাণ্ডব গুহা দেখতে। তো সেখানেই আমি দেখো নেমে পড়েছি। তো পাণ্ডব গুহা এই রাস্তা দিয়েই পড়ছে। তো এখানে তো আমরা চলে এসেছি ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে চেনাব নদী, প্রচন্ড নদীর স্রোত। তো আমরা এখন যাচ্ছি পাণ্ডব গুহা, পাণ্ডব গুহার রাস্তা এটা। তো এতটা স্রোত একবার দেখো, প্রচন্ড স্রোত এদিকে। তো সাউন্ডও প্রচন্ড সাউন্ড আসছে এখানে জলের। তো চলো হাঁটতে হাঁটতে পুরোটা দেখাই। হ্যাঁ প্রচন্ড স্রোত। তো এই হচ্ছে সেই চেনাব নদী, যার তীরেই পঞ্চপাণ্ডব ধ্যান করতেন বা লুকিয়েছিল। মানে যে 12 বছর বনবাসের পরে যে 1 বছর অজ্ঞাতবাস ছিল, সেই অজ্ঞাতবাসের জন্যই লুকিয়েছিল যে গুহাটায়। অ্যাকচুয়ালি সেই গুহাটাই আমরা দেখতে যাচ্ছি। তো অনেক ভাগ্যের ব্যাপার সেই গুহাটা আমি দেখতে পাচ্ছি এখন। তো জাস্ট এই নদীর পুরো ভিউটা, মানে এতটা স্রোত বলে বোঝানো যাবে না। জাস্ট এখানে সবাই ভয় করছে কাছে যেতে। এখানে কিছুটা জায়গা করা আছে যাতে সবাই ছবি তুলতে পারে। এখানে সবাই ছবি তুলছে নিজের ইচ্ছে মতো। ভিউটা খুব সুন্দর লাগছে। মানে এই যে পাশে চেনাব নদী, নদীটা এতটাই সুন্দর, মানে সুন্দর বলবো কি, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। মানে এত সুন্দর স্রোত, তো মানে এত স্রোতের নদী আমি কোনোদিন দেখিনি, আজকে ফার্স্ট দেখছি। জানি না তোমরা এর আগে দেখেছো কিনা। তবে প্রচন্ড ঠান্ডা জলটা। গিয়েছিলাম জলের কাছে, তো জলটা প্রচন্ড ঠান্ডা। তো মাথায় একটু নিয়ে নিয়েছিলাম। তো সামনে দেখো আমরা চলে এসেছি আমাদের যেটা পাণ্ডব গুহা। তো এই জায়গাটা খুব সুন্দর করে বাঁধিয়েছে, মানে টুরিস্ট যাতে আসতে পারে সেই জন্য খুব সুন্দর করে বাঁধিয়েছে জায়গাটা। তো আমরা যাব, জানি না কতটা আমরা ফোন অ্যালাউ করতে পারবো এখানে, কতটা দেখাতে পারবো তোমাদের। যতটা পারবো তোমাদের দেখাবো। তো এখানে দেখো, এটাই হচ্ছে সেই পাণ্ডব গুহা, প্রাচীন পাণ্ডব গুহা এখানে লেখাই আছে। তো চলো আমরা যাই, দেখাই তোমাদেরকেও। তো কিছুটা সিঁড়ি বয়েই এসে এখানে চলে এসেছি। তো এখানে জুতো টুতো খুলে রেখেই তারপরেই আমরা যাব ভেতরে।
তো দেখো সুন্দর করে জায়গাটা করে রেখেছে, মানে মানুষজন এসে যাতে বসতে পারে, কোনো যাতে অসুবিধা না হয়, সব কিছুই মেনটেন করে রেখেছে জায়গাটা। এই যে এখানে পিছনে দেখতে পাচ্ছ, এটাই হলো সেই প্রাচীন পাণ্ডব গুহা। তো চলো আমরা ভেতরে যাই, দেখি কি আছে। তো চলো, এখানে এসে জানতে পারলাম যে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে। তো দেখাবো তোমাদের সবটাই, যে কোথায় কি কিভাবে আছে। তো এখানে সামনেই দেখতে পাচ্ছ, এই পাথরের ওপরেই ঠিক একটা বাচ্চা ছেলের পায়ের চিহ্ন মতো আছে, সেটাই হলো শ্রীকৃষ্ণের পদচিহ্ন। কারণ শ্রীকৃষ্ণ তখন আসতো গুহাতে পঞ্চপাণ্ডবের সাথে দেখা করার জন্য, বাল্য মানে বাচ্চা ছেলের রূপ ধারণ করে। তো সেই জন্য বাচ্চা ছেলের পায়ের ছাপ ওখানে আছে। তো এই গুহাতে দেখতে পাচ্ছ, এখানে পাণ্ডবরা ছিল, এখানে শিবের আরাধনা করতো। তো এখানে ওনারাই শিবলিঙ্গ একটা স্থাপিত করেছিলেন। তো এখানে শিবলিঙ্গটা আছে, আর এখানে পঞ্চপাণ্ডবের পুরো প্রত্যেকের ছবিও আছে। এই যে পিছনে দেখতে পাচ্ছ যে শিবলিঙ্গটা, ওটাই পাণ্ডবরা স্থাপিত করেছিল। তো আমরা ভিতরে পুরো সবকিছুই তোমাদের দেখালাম। হ্যাঁ, আমি দেখাতে পারতাম না হয়তো প্রথমে, যে এখানে পণ্ডিতটা আছে উনি বলেছিলেন যে না, ভিতরে ভিডিও করা যাবে না, কিন্তু যেহেতু দেখতে পেলেন যে আমরা বাইরে থেকে এসেছি অনেক দূর থেকে, তো সেহেতু উনি বললেন যে, উনি নিজে থেকেই বললেন যে না, মেমোরির জন্য যদি নিতে চাও ছবি তাহলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই কারণেই আমি তোমাদেরকে আবার দেখাতে পারলাম ভিডিওটা পুরোটা। আর এখানে যে নদীটা দেখতে পাচ্ছ, চেনাব নদী, আগের তুলনায় এখানে সাউন্ডটা প্রচন্ড কম, মানে আওয়াজটা প্রচন্ড কম হচ্ছে এখানে। কারণ হচ্ছে এখানে যে পঞ্চপাণ্ডব ছিল এখানে ধ্যান করতেন, তো এই আওয়াজের জন্য ধ্যান করতে পারতেন না সঠিকভাবে। তো সেই কারণে উনি তো প্রার্থনা করেছিলেন চিনাব নদীর কাছে যে সাউন্ডটা একটু কম করার জন্য, যাতে ধ্যান করতে কোনো অসুবিধা না হয়। তো সেই কারণে এই জায়গাটুকুতেই মানে আওয়াজটা অনেকটাই কম আগের তুলনায়। ইভেন ওই দিকেও মানে শেষের দিকেও প্রচন্ড আওয়াজ আছে নদীটার। তো খুব সুন্দর লাগলো দেখে, মানে মহাভারতের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি এইভাবে, খুব সুন্দর লাগলো। তো এখানে পুরোহিতটা বলছিল যে আর কি কি আছে এখানে দেখার মতো। তো পাশে একটা কিলা আছে, সেটার ব্যাপারেও তোমাদের বলবো। তো পাশে একটা কিলা আছে, একটা মন্দির আছে, সেই কথাগুলোই বলছিল যে কি কি এখানে দেখতে পাবে বা এখানকার হিস্ট্রি কি, সেগুলোই জাস্ট একটু বলছিল। वो घाट आगे है, पीछे जो आप इधर से आए अगर तो इधर जो शमशान घाट है वहाँ पर गोविंद घाट है। वहाँ पर जो सिख कम्युनिटी वाले हैं वो अपनी अस्थियाँ वहाँ पर प्रवाहित करते हैं। आगे वो काकरेश्वर मंदिर है, बहुत अच्छा है स्नान कर वगैरह करने के लिए। जैसे भी अमावस्या होती है या संक्रांति होती है तो लेडीज़ वगैरह आती हैं वहाँ पर, वो बनाए हुए हैं वो है। চলো এবার এখান থেকে বেরোনোর পালা, দেখি আর কোথায় নিয়ে যায় আমাদেরকে। তো আসার তো ইচ্ছে তো আছে, এখানে যে আপনার ফোর্টটা আছে, ওখানকার ফোর্ট। তো এই যে ছিলেন পঞ্চ পাণ্ডব, এরা যে তোমরা সবাই জানো যে একটা রাজার রাজ্যে ছিল কিছুদিনের, মানে এই 1 বছর ওখানেই কাজ করতেন। তো যেটা সবাই জানো, মহাভারতে শুনেছ হয়তো, যে বিরাট রাজ্য, তো সেটাই এখন এই বিরাট রাজ্যেরই এখন নাম হয়েছে আখনুর। তো সেই রাজার রাজ্যে, মানে সেই রাজার যে ফোর্টটা আছে সেই ফোর্টটা দেখার জন্য যাব। দেখা যাক এখন ওটা খোলা আছে কিনা, আশা করি থাকবে। তো ওটা অবশ্যই আমার যাওয়ার খুব ইচ্ছে আছে। তো দেখো, এই যে এখানে কিলাটা দেখা যাচ্ছে, এটাই সেই কিলা যেখানে পাণ্ডবরা ছদ্মবেশে থাকতেন। তো সেই কিলাটার কিছুই নেই, বাস ধ্বংসাবশেষ কিছু বাকি আছে। তো মেনটেনেন্সও কিছু নেই তেমন। তো ভেতরে এখন এন্ট্রি নেই, যেতে পারিনি। তো জাস্ট এই দিকে যাচ্ছি, তো পাশেই, বেশি দূর না, জাস্ট পঞ্চ পাণ্ডবের যে গুহাটা আছে তার এখন এই গেটটা বন্ধ আছে, জানি না কোন দিক দিয়ে উঠতে হবে, দেখা যাক।
কিছু বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাব, কোন দিক দিয়ে শুরু করব। গাইড না থাকলে যা হয় আর কি। আর এটাতে একদমই মেনটেনেন্স নেই, কিছুই নেই, জাস্ট দাঁড়িয়ে আছে, হালকা ভাঙাচোরা ধ্বংসাবশেষ পুরো। তো দেখা যাক কতটা কি দেখতে পাচ্ছি, যেভাবেই দেখতে পাচ্ছি তোমাদের সবটাই দেখাবো। তো চলো দেখো, অনেক উঁচু পাহাড়ের উপরে একদম কিলাটা। এই নদীটা এত ভয়ঙ্কর ভাবে এই জায়গাটা পাক খাচ্ছে, মানে দেখে ভয় লাগছে। তো এখানে নদীটা জলটা এতটাই ঠান্ডা, মানে পাটাও আমি বেশিক্ষণ দিয়ে রাখতে পারছি না। তো এখানেও একটু বসে থেকে টাইম পাস করার জন্য খুব ভালো একটা জায়গা। তো এই জায়গাগুলো বিকেল বলো কি সবসময়তেই এরকম ভিড় থাকে, সবসময়তেই মানুষজন আসে এখানে টাইম পাস করার জন্য। তো জলটা প্রচন্ড ঠান্ডা, মানে আমি পাটাও বেশিক্ষণ দিয়ে রাখতে পারছি না, এতটাই ঠান্ডা, মানে পুরো বরফ গলা জল যাকে বলে। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, ঠান্ডা লেগে যাবে যা মনে হচ্ছে। তো চলো উঠি। তো আমরা দেখতে পেলাম ফোর্ট বন্ধ এখন, জানি না কারণটা কি, কিছু বুঝতে পারলাম না। তো ফোর্টের গেট এখন লাগানো আছে আর এখন খুলছে না ফোর্ট। তো দেখার প্রচন্ড ইচ্ছে ছিল, দেখতে পারলাম না। যাক, তবুও যেটুকু দেখলাম ভালো লাগলো। যেটা দেখার জন্য অ্যাকচুয়ালি এসেছিলাম, পাণ্ডব গুহা, সেটা দেখতে পেয়েছি। তার উপর যেখানে যে আমাদের 5 মহারথী তারা যেখানে কাজ করতেন, মানে ছদ্মবেশে যেখানে ছিল, যে ফোর্টে, যে রাজার কাছে থাকতেন, সেই ফোর্টটার ধ্বংসাবশেষ আমরা দেখতে পেলাম। এখানে কোনো তেমন কোনো মেনটেনেন্স নেই, তার জন্য গেট পুরো বন্ধ, জানি না কখন খোলে, হয়তো এই টাইমে খোলা নেই, বন্ধ আছে, বাট দেখতে পেলে খুবই ভালো লাগতো। তো এইটুকুই ঘুরলাম। তো আর যদি কিছু ঘুরি তো সেটাও দেখাচ্ছি, কারণ আমি নিজেও জানি না এখন আমি কোথায় কোথায় যেতে চলেছি। তো যতটা মানে আমাদের যে টোটোওয়ালা আছে, টোটোওয়ালা যেখানে যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। দেখা যাক, এই নদীর তীরেই আসতে পারলাম, এই নদীটা দেখতে পারলাম, এটাই অনেক। তো ভালো লাগলো। তো চলো বাকিটা এখানে চলছে টি টাইম। তো সবাই চা খাওয়ার জন্য ব্যস্ত। সবকিছু বেঁধে নিয়ে এনেছি এই ব্যাগের মধ্যে, এত ভারী ব্যাগটা, কিনা নেই, সবকিছু আছে। তো সবকিছু আমরা একদম রেডি হয়ে এসেছি, মানে পিকনিক করা যাবে ছোটখাটো, আমাদের বলা যাইতে পারে। তো দিদা গ্লাসে চা খাচ্ছে, কাপ পাইনি, গ্লাস নিয়ে চলে এসছে চা খাবে। ও জি, ঘুমটা হচ্ছে না বাবা, ঘুম। চলো, জানি না ও আচ্ছা, আমার বর গেছে এখন ভুট্টা আনতে, ওখানে ভুট্টা বিক্রি হচ্ছে, তো সেটাও আনতে গেছে। তো এই জাস্ট অসাম একটা ভিউ, সে তার মাঝে চা, মানে জাস্ট বাউ। তো চলো চাটা খাই, তারপরে আবার কথা বলছি। এই যে আসছে ভুট্টা নিয়ে, কটা ভুট্টা এনেছো তুমি? দুটো ভুট্টা? কার কার? দেখি দেখি ভুট্টা গুলোর চেহারাটা দেখি, কুচু কুচু ভুট্টা। নাও মা, তোমার ভুট্টা চলে এসছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমরা ওই ফোর্টে যেতে পারবো না, একমাত্র কারণ হচ্ছে বড় বড় মাংকি আছে ওপরে, যার জন্য আমরা যেতে পারবো না। গেলে বলছে ওগুলো, ও মাংকি গুলো কারো শোনে না, তো মানে মারধর করে কেউ গেলে, তো সেই কারণে এখন বন্ধ আছে। তো এই কারণেই আমরা যেতে পারছি না। তো কারণটা এটাই আমরা জেনে গেলাম। এই তো তারপরে এখানে অনেকটাই টাইম হয়ে গেছিলো আমাদের, এবার বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম, আর সবাই খুব টায়ার্ড ছিলাম। তো এখান থেকে আর কোথাও তেমন যাইনি। হ্যাঁ, একটা শপিং মলে গিয়েছিলাম, পাশেই শপিং মল ছিল, সেখানে গিয়ে একটু কেনাকাটা করেছিলাম, তারপরে আবার আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো, বাই, টাটা।